দর্শক, শাহবাগ মোড়ে রয়েছেন সহকর্মী হাসান মাহমুদ। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হাসান, দাবি আদায়ের বিষয়ে মাদ্রাসার শিক্ষকরা কি বলছেন? তারা কোনো প্রতিশ্রুতি পেয়েছেন কিনা আমাদের জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে এখনো পর্যন্ত শিক্ষকরা কিন্তু এখানে অবস্থান করছেন। আজকে 10ম দিনের মতো তাদের অবস্থান কর্মসূচি চলছে, যেটি গত পরশুদিন শুরু হয়েছিল শাহবাগে। এর আগে 7 দিন তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে। তবে এখন পর্যন্ত তাদের যে দাবি দেওয়ার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি বলে অভিযোগ করছেন। যদিও গত পরশুদিন রোববার রাতে তাদেরকে মন্ত্রণালয়ে ডেকে নেওয়া হয়েছিল এবং সেখানে একজন যুগ্ম সচিব তাদের সাথে কথা বলেছিলেন এবং তাদেরকে আশ্বস্ত করেছিলেন যে তাদের দাবি দেওয়ার ব্যাপারে তারা সর্বোচ্চ সতর্ক কাজ করছেন। তবে এখন পর্যন্ত গতকালকে সারাদিন ছিল, 24 ঘন্টায় আসলে তাদের সাথে কোনো রকম যোগাযোগ করা হয়নি বলে এখানকার শিক্ষকরা বলছেন। এবং তাদের যে 5 দফা দাবি ছিল, সেই দাবির প্রেক্ষিতে তারা কিন্তু সেখান থেকে সরে এসে 1 দফা দাবি নিয়ে এসেছে এবং তাদের যে মূল দাবিটি হচ্ছে তাদের চাকরি জাতীয়করণ করতে হবে এবং মাদ্রাসা যেসব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সেগুলোকে সরকারের অধীনে বেতন ভাতা দিয়ে অন্যান্য সব সুবিধা তাদেরকে প্রদান করতে হবে, এটি কিন্তু দাবি করছেন। এবং তারা দাবি করছেন যে অনেকেই 15-20 বছর ধরে আসলে একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন, সেখানে সরকারি কোনো ধরনের অনুদান বা সহায়তা তারা পাচ্ছেন না এবং তারা ব্যক্তিগত খরচে এইসব প্রতিষ্ঠানগুলো চালাচ্ছেন এবং সেখানে তারা অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। এবং যেসব দাতা সংস্থা কিংবা সাধারণ মানুষ অর্থ দিয়ে এইসব প্রতিষ্ঠান চালাতেন, তারাও কিন্তু অনেক সময় মুখ ফিরিয়ে নিয়েছে। ফলে অন্যান্য সাধারণ রেসের সাথে, অর্থাৎ সমকক্ষের যেসব প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর সাথে কিন্তু তারা কোনোভাবেই কুলিয়ে উঠতে পারছেন না। ফলে তাদের যে শিক্ষা কার্যক্রম সেটি চালাতে গেলে কিন্তু অনেক ব্যাহত হচ্ছে এবং তারা সেভাবে আসলে শিক্ষার্থীও পাচ্ছে না। ফলে নানা জটিলতা কিন্তু এইসব শিক্ষা প্রতিষ্ঠানে এবং তাদের যে 40,000 শিক্ষক রয়েছেন তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন সমাজের মূল ধারা থেকে এবং তাদের একটা মানবেতর জীবনযাপন করছেন। এবং তারা এখন পর্যন্ত যেটি সিদ্ধান্ত নিয়েছে যে যতক্ষণ পর্যন্ত তাদের 1 দফা দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু শাহবাগ ছেড়ে যাবে না এবং এই রাস্তা কিন্তু তারা এখন পর্যন্ত ছাড়ছে না। এবং আমরা দেখছি যে দুপাশেই কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, যেহেতু এর আগে একটি ছোটোখাটো একটা সহিংসতার ঘটনা ঘটেছিল। সেই সহিংসতা আর যাতে না ঘটে সে কারণেই কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, আপনাকে ধন্যবাদ।